নিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী দেবরাজ, আপনার কাছে জানতে চাই, পুলিশ সদস্যদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো সাড়া পাওয়া গিয়েছে কিনা? আমি যেটা বলছিলেন আসলে এই সচিবালয়ের সামনে অর্থাৎ শিক্ষা ভবনে, সচিবালয়ের রাস্তায় উঠতেই যে শিক্ষা ভবন, সেই মোড়টিতেই গত সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করেছিল। আমি যদি বলি একটু সকাল থেকে, সকাল 11টার পর থেকে কিন্তু তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে মূলত সচিবালয়ের সামনের আসার তাদের পরিকল্পনা ছিল। তবে যখন শিক্ষা ভবনের মোড় আসে তখনই কিন্তু আসলে তাদের পুলিশ এই বাধার মুখে পড়তে হয় এবং সেই বাধার মুখে পড়ার পরেই কিন্তু তারা আসলে এই যে আপনার শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখী যে রাস্তাটি রয়েছে একটি অংশ তারা আসলে বন্ধ করে দেয় এবং সেখানেই তারা নানা স্লোগান দিতে থাকে এবং চাকরিতে তাদের যে পুনর্বহালের দাবি সেটিকে তারা বলে থাকেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে প্রায় 2200 জনের এরকম ঘটনা রয়েছে যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে চাকরিচ্যুত হয়েছে এবং তারা দাবি করছে তাদের অনৈতিকভাবে এবং অবৈধভাবে আসলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা সেই চাকরিটা ফেরত চান, যেটি নির্বাহী আদেশের মাধ্যমেই তারা সেই চাকরিটা ফেরত চাইছেন বলে কিন্তু আমরা যারা পুলিশ কর্মকর্তারা রয়েছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং তারা বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাবেক উপদেষ্টা, এই অন্তর্বর্তী সরকারের যে প্রথম উপদেষ্টা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, তার কাছে তারা যখন দাবি করেছিল সেই সময় তার আশ্বাসের ভিত্তিতে তারা সেই সময় আন্দোলন থেকে পিছু হটেছিল। পরবর্তীতে তার মন্ত্রণালয় পরিবর্তন হওয়ার পরে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরেও সেই যে সেই আশ্বাস নিয়ে তার আশানুরূপ কোনো রকম ফল পায়নি দেখেই গতকাল কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে নেমেছিল এবং সেখান থেকে আজকে এই সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল, যেখানে আসলে পুলিশি বাধার মুখে তাদের পড়তে হয়েছে এবং সেখান থেকে 3 জন প্রতিনিধি নিয়ে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় মন্ত্রণালয় সচিবালয়ের ভেতরে তারা একটি স্মারকলিপি দিয়েছে। তবে সেখান থেকে তারা কোনো রকম আশানুরূপ ফল পায়নি বলেই কিন্তু আমাদের জানিয়েছে। সেখান থেকে তাদের আসলে ইতিবাচক কোনো সাড়া তারা পায়নি, যার কারণে এখন এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি স্থগিত রয়েছে। তারা জানিয়েছেন যে পরবর্তী আলোচনার ভিত্তিতে পরবর্তী যে কর্মসূচি সেটি দেওয়া হবে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলন করার কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছে। মিম, তো আমার কাছ থেকে শিক্ষা ভবনের মোড় থেকে আমার কাছে এই ছিল পুলিশের চাকরিতে পুনর্বহালের যে দাবি সেটির সর্বশেষ তথ্য। মিম, সহকর্মী দেবরাজ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সচিবালয়ের সামনে থেকে। সম্প্রতি দেশের নারীদের